আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় উমরা। আমরা জেদ্দা থেকে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন, জেদ্দা থেকে উমরা যাওয়ার সময় কত সুন্দর সুন্দর পাহাড়, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামত। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে সৌদি সরকার। দেখেন চারপাশে। এই যে অবশেষে আমরা মক্কা গেটে চলে আসছি। এই মক্কা গেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের এই গেট পার করতে নিষেধ করেছেন। মুসলিমরা যাতে এই গেট পার না হয়, পবিত্র মক্কা নগরীতে না ঢুকতে পারে, এই বাণী উনি বলে গেছিলেন। অবশেষে আমরা মক্কা চলে আসছি, পবিত্র মক্কা নগরীতে। এই প্রবেশের পথ আমরা অবশেষে কাবা ঘরে ঢোকার প্রবেশ মুখে পৌঁছেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রবেশ মুখের গেট, মক্কা কাবা ঘরে ঢোকার গেট। এই যে এখানে হাজিরা এখানে এসে দলবদ্ধ হচ্ছে, একে একে ঢুকতেছে, বের হচ্ছে। এটা ঢোকার গেট, আর বের হওয়ার ওইটা ওই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন হোটেল, তারপর সেই কোলক বিল্ডিং, মানে ঘড়ি এলা সেই বিল্ডিংটা। এই যে আমরা ঢুকতেছি। হ্যাঁ, অবশেষে মক্কা ঢোকার পথেই এই যে মক্কা ঢোকার গেট। এই দিক থেকে হাজিরা সবাই ঢুকতেছে পবিত্র ঘরে। দেখতে পাচ্ছেন এইখানে একটা দোয়া আছে, এই চৌকাঠ ধরে দোয়া করলে আল্লাহ, যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। অবশেষে কাঙ্ক্ষিত মক্কা চলে আসছি। এবার ইনশাল্লাহ আমার এখানে হাজে আসওয়াদ চুমো দেওয়ার তৌফিক দান করেছেন, এবার দিতে পারছি। আগের বার দিতে পারিনি, এবার ইনশাল্লাহ দিয়েছিলাম। সামনের দরজা যেটাকে বলে, এটা এখানে সবাই তপ করতেছে। এখানে 7 তপ শেষ করে আমরা আসছি ছাপা মারোয়া। এই যে সেই ছাপা মারোয়া, এখানে একটা ঘটনা আছে। হাজিরা ওই তপ করার পর এখানে 7 বার ছাপা মারোয়া দৌড়ন লাগে। সব কিছু কমপ্লিট করে ফজরের আজান দিয়েছে, নামাজের জন্য ওয়েট করতেছি। নামাজ পড়া শেষ করে তারপরে আমরা বের হব। আমাদের শেষ এখানে 7 তপ করার পরে এই যে আমাদের শেষ হয়ে গেছে। নামাজ পড়ে বের হলাম বাইরে। বাইরে সবাই বের হচ্ছে, সবার সব শেষ। একদিকে বের হচ্ছে আর একদিকে ঢুকতেছে। 24 ঘন্টা চলতেই থাকে এইভাবে। লাস্টে এই যে একবারে বের হয়ে গেছি। বাইরের সাইড দেখেন কত সুন্দর, কবুতরকে হাজিরা খাবার দিচ্ছে। আর সবগুলা একই, জালালি কবুতর বলে এগুলা। দেখেন কত সুন্দর করে উড়তেছে, খাবার দিচ্ছে। আর মানুষজন